গোস্ত বন্টনের তরিকা। পরিবার পরিজন যদি সবাই একান্নভুক্ত পরিবার হয় তাহলে গোস্ত বন্টনের কোনো প্রয়োজন নাই, গোস্ত ভাগ বটোয়ারার কোনো প্রয়োজন নয়। একসঙ্গে রান্না বাড়া করেন, একসঙ্গে খেয়ে ফেলেন, কোনো অসুবিধা নেই। 7 জন অংশীদার হয়েছেন, এখন আপনারা অনুমান করে ভাগ বন্টন করবেন না, বরঞ্চ বাটখারা দিয়ে বা এখন মিটারে ওজন দেয়, ওজন দিয়ে ভাগ করে নেবেন। কেউ মাথা, পা এ সমস্ত কোনো ভাগে বেশি নেবেন না। যদি কোনো ভাগে বেশি নেন তাহলে ওই ভাগে একটু গোস্ত কম নেবেন, এটা ঠিক হবে। কিন্তু কোনো ভাগে যদি অন্যায়ভাবে বেশি নেন তাহলে আপনার কুরবানি নষ্ট হয়ে যাবে। তবে আপনি গোস্ত বেশি নিলেন, একটু গোস্ত বেশি নিলেন, আবার ওই ভাগে পাও নিলেন, মাথাও নিলেন, তবে এখানে আপনার কুরবানিও নষ্ট হয়ে যাবে এবং আপনাকে গুনাহগার হতে হবে। অংশীদারগণ যদি সকল গোস্ত একসঙ্গে রান্না করে খেতে চায় বা সকল গোস্ত দান করে দিতে চায়, সব গোস্ত, তাহলে ওটা আর ভাগের প্রয়োজন নেই, ওটা আর বাটখারা দিয়ে মেপে ভাগ করা লাগবে না, ওটা এমনিতেই বন্টন করা যাবে, গরিব মিসকিনদের ভিতরে বা রান্না করে খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। কুরবানির গোস্ত নিজে খাওয়া, পরিবার পরিজনকে খাওয়ানো, আত্মীয় স্বজনকে খাওয়ানো, গরিব মিসকিনকে দান করা, সব কিছুই জায়েজ আছে বা সব কিছু ঠিক আছে, দুরস্ত আছে, কোনো সমস্যা নেই। তবে উত্তম তরিকা হলো, মুস্তাহাব তরিকা হলো 3 ভাগে ভাগ করা। 1 ভাগ নিজের জন্য রাখা, অর্থাৎ নিজের জন্য, নিজের পরিবারের জন্য রাখা, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া এবং 1 ভাগ গরিব মিসকিনকে দেওয়া। এটা হলো সর্বোত্তম পদ্ধতি। হ্যাঁ, কেউ যদি মনে করে আমি একটা গোস্তও কাউকে দেব না, সব গোস্ত আমি আর আমার পরিবার খাবো, তাতেও নাজায়েজের কিচ্ছু নেই। এলাকার ভিতরে অনেক সময় আছে, অনেকেই অনেক বেশি বেশকম কথাবার্তা বলে যে সব গোস্ত রেখে দিয়েছে, সব গোস্ত রেখে দেওয়াও জায়েজ, নাজায়েজের কিচ্ছু নেই। সব গোস্ত সে ফ্রিজে রেখে 5 বছর ধরেও খেতে পারে, সেখানে নাজায়েজের কিচ্ছু নেই। আপনি বলার কে? যেটাকে আল্লাহ তাআলাই নাজায়েজ করেননি আপনি তাকে ভৎসনা করার কে? তবে হ্যাঁ, সর্বোত্তম পদ্ধতি হলো 3 ভাগে ভাগ করা। যে আল্লাহ তাআলা আপনাকে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকা দিয়ে কুরবানি করার সামর্থ্য দিয়েছে, সেই আল্লাহ তাআলা কুরবানির পরেও আর একটা গরু মেরে খাওয়ার সামর্থ্য আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে কুরবানি করার সামর্থ্য দিলেন, যে আল্লাহ তাআলা কুরবানির পরে আরও একটা গরু খাওয়ারও আল্লাহ তাআলা সামর্থ্য দিলেন, সেই আল্লাহর শুকরিয়া কিভাবে আদায় করবেন? সারা বছর গোস্ত ফ্রিজে রেখে দিয়ে না, সেই আল্লাহ তাআলার শুকরিয়া ওইভাবে আদায় করবেন যে অভুক্ত যারা খেতে পায় না, বছরে একবার গরুর গোস্ত খায়, বছরে একবার খাসির গোস্ত খায়, তারা ঠিক মতন খেতে পারে না, এই দিন যেন তারা আনন্দ চিত্তে পেট ভরে মনের মতন খেতে পারে। আল্লাহ তাআলা এই ব্যবস্থা আপনি করে দিবেন। আল্লাহ তাআলা আপনার সম্পদের ভিতরে, অর্থের ভিতরে আরও বরকত দান করবেন। ফ্রিজে রাখার ভিতরে বরকত দান করবেন না। আল্লাহ তাআলা হয়তো আপনি নাশুকরিয়া করার কারণে আপনার থেকে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ, আপনি নিয়ামত পেয়ে যে শুকরিয়া আদায় করলেন, এই শুকরিয়া আদায় করার মাধ্যমটা সঠিক না হওয়ার কারণে নিয়ামত ছিনাইয়েও নিতে পারেন। আল্লাহ তাআলা হয়তো পরবর্তী বৎসর, এই বৎসর আপনি কুরবানি দেওয়ার যোগ্য, পরবর্তী বৎসর হয়তো আল্লাহ তাআলা আপনাকে কুরবানির গোস্ত নেওয়ার মতন যোগ্য তৈরি করে দেবেন। এর জন্য খুব সাবধান। আমি ফ্রিজে রাখতে নিষেধ করতেছি না, গোস্ত রেখে দেওয়ার ক্ষেত্রে নিষেধ করতেছি না, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যে আল্লাহ আপনাকে কুরবানি করার সামর্থ্য দিয়েছেন, সেই আল্লাহ আপনাকে কুরবানির পরে আরও একটা গরু জবাই করে খাওয়ার সামর্থ্যও দিয়েছেন, সেখানে আপনি ফ্রিজে রেখে কী লাভ? ফ্রিজে রাখেন, হ্যাঁ, আত্মীয় স্বজনের জন্য কিছু রেখে দেন, যে আত্মীয় স্বজন আসবে তাদেরকে খাওয়াতে হবে, এটা কোনো দোষের নয়। আপনার বাড়িতে আত্মীয় স্বজন আসছে, আপনি সব গোস্ত রেখে দেন, সব আত্মীয় স্বজনকে খাওয়াই দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ফ্রিজে রেখে আল্লাহ তাআলা শুকরিয়া সঠিকভাবে আদায় হবে না, বরঞ্চ আল্লাহর রসুল যে 3 ভাগে ভাগ করেছেন, নিজের পরিবারের জন্য, নিজের জন্য 1 ভাগ, আত্মীয় স্বজনের জন্য 1 ভাগ, গরিব মিসকিনদের জন্য 1 ভাগ। হ্যাঁ, অনেক সময় আছে নিজের জন্য, পরিবারের জন্য যে 1 ভাগ রাখছে, সেই 1 ভাগে হয়তো অনেক গোস্ত আপনি ফ্রিজের ভেতরে রেখে দিয়েছেন, তাহলে এলাকার মানুষ ভৎসনা করে না। এটা আল্লাহ তাআলা তাকে হক দিয়েছেন, সে এইভাবে বন্টন, সে নিজের সব গোস্তও ফ্রিজে রেখে দিতে পারে, আপনার অসুবিধা নাই, আপনার ভৎসনা করার দরকার নেই।